পুরসভা জিআরের চাল বিক্রি করে দিয়েছে আশঙ্কা করছেন কাউন্সিলর গৌরাঙ্গ দাস। উল্লেখ্য, পুজোর আগে কালিয়াগঞ্জ পুরসভার গরিব মানুষদের জন্য প্রায় 50 কুইন্টাল চাল এসেছিল। সেই চাল গরিবদের মধ্যে না দিয়ে সেই চাল কোথায় গেল, এতদিন কেন তা প্রদান করা হলো না, আজ সেই বিষয়ে জানতে চেয়ে কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে লিখিত চিঠি করলেন পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস। কাউন্সিলর গৌরাঙ্গ বাবুর অভিযোগ, পুরসভার নিজস্ব গোডাউনে সেই চাল নেই, তাহলে গেল কোথায়? গোডাউনের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি। গৌরাঙ্গবাবু আশঙ্কা করছেন সেই জিআরের চাল বিক্রি করে দেওয়া হয়েছে, না হলে কোথায় গেল? গৌরাঙ্গবাবু কালিয়াগঞ্জ পুর কার্যনির্বাহী আধিকারিকের কাছে সেই চালের বিষয়ে জানতে চেয়েছে। গরিব মানুষদের আশা জিআর কোথায় গেল, বিষয়টি জানাজানি হতে আলোড়ন ছড়িয়েছে কালিয়াগঞ্জে। আজকে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে প্রেস মিট ডাকার এটাই উদ্দেশ্য। আমি কালিয়াগঞ্জ 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকার একজন জনপ্রতিনিধি। পুজোর আগে গরিব মানুষের জন্য জিআর এসেছিল। সেই জিআরের চাল প্রায় 50 কুইন্টাল, যতটুকু আমি জানতে পাচ্ছি। সেই জিআরের চাল আজকে এত মাস পার হয়ে গেল, সেই জিআরের চাল গেল কোথায়? মিউনিসিপ্যালিটির গোডাউনে সেই জিআর নেই, তাহলে জিআরটা আছে কোথায়? যখন আমি সেখানকার স্টোর কিপারকে আমি জানতে যাচ্ছি, রিলিফ ফান্ডের যে দায়িত্বে রয়েছে তার কাছে যখন জানতে চাচ্ছি, সে এই বিষয়টা খুলে বলছে না। তিনি গড়িমসি করছে, তিনি বলছে চেয়ারম্যানের কাছে আছে। আমি বলে কত তারিখ জিনিসটা রিসিভ হয়েছে তার মেমো নাম্বারটা দিন, মালটা কোথায় আছে সেটা জানান। কিন্তু তিনি সেই বিষয়টা তিনি বলতে পারছেন। একবার বলছে আমি জানি না, আর একবার বলছে কোন গোডাউনে রয়েছে, কি বৃত্তান্ত, নাকি আদৌ মালটা বিক্রি হয়ে গেল। এটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের মাধ্যম থেকে আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমি জানতে চাইছি যে জিআর, যে গরিব মানুষের জন্য যে জিআর যেটা আসে, চাল গম যেটা আসে, যে জিআরটা এসেছে সেই জিআরটা গেল কোথায়? আমার আশঙ্কা এই জিআর আমার মনে হয় বিক্রি হয়ে গেছে। তাহলে সেই বিষয়টায়, আর যদি বিক্রি না হয়ে থাকে তাহলে জিআরটা আছে কোথায় আমি জানতে চাই। আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির যে বর্তমান যে বোর্ড রয়েছে, শাসক দলের যে চেয়ারম্যান রয়েছে, আমি তার কাছে এবং এক্সিকিউটিভ সাহেবের কাছে আমি এই বিষয়টা জানতে চাই। আমি লাস্টে বাধ্য হয়ে আমি সেখানে অ্যাপ্লিকেশন করলাম যে এই যে জিআর, এক্সিকিউটিভ সাহেবের কাছে জানতে চাইলাম এই জিআরটা গেছে কোথায়, এখন বর্তমানে আছে কোথায়, না বিক্রি হয়ে গেল। আমি বিষয়টা, এই তথ্যটা আমাকে ইমিডিয়েটলি জানান। কারণ আমি একজন জনপ্রতিনিধি, আমি এই কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির কোনো এলাকার থেকে আমি জিতে এসেছি এবং আমাদের আরও কাউন্সিলররা রয়েছে। মানুষের জন্য সেই পাঠানো জিআর, সেই জিআরটা গেল কোথায়? আমি এক্সিকিউটিভ সাহেবকে আজকে লিখিতভাবে আমি এটা জমা করলাম অতি দ্রুততার সাথে, এবং আপনার মাধ্যমে সমস্ত প্রশাসনিক লেভেল আমি সবার কাছে এই বিষয় নিয়ে, এই বিষয়টা আসল ঘটনাটা কি সেইটার বিষয়টা উদ্ঘাটন করার জন্য অনুরোধ করলাম। দেখুন, চলতি বছরে আমার যতদূর মোটামুটি আমরা আইডিয়া যে পুজোর আগে এই জিআর এসেছে। তাহলে এতদিন ধরে জিআরটা কোথায় আছে? কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির গোডাউনে কোনো জিআর নেই, সরকারি যা গোডাউনগুলো আছে সেগুলোতে কোনো রকম কোনো জিআর নেই। তো জিআরটা গেল কোথায়? এর মধ্যে কোনো রকম কোনো জিআর দেওয়া হয়নি। আমাদের যতটুকু জানা, দেওয়া হলে তো আমার ওয়ার্ডেও তো গরিব মানুষ রয়েছে, আমিও তো একজন কাউন্সিলর। জিআরটা আমার কাছে যতটুকু আমরা জানতে পারছি সেটাতে চাল এসেছিল গরিব মানুষদের জন্য, অসহায় গরিব মানুষগুলোর জন্য। দেখুন, এটা সেন্টার জিআর, এটা রায়গঞ্জ জেলার থেকে ডিএমের মাধ্যম দিয়ে এটা এখানে আসে, রিলিফ ফান্ডের ওখান থেকে আসে, সেটা ডিএমের তদারকিতে আসে। ডিএ সাহেব বাকিটা ডিএম সাহেব বলতে পারবে, সে রাজ্য থেকে আসে না সেন্ট্রাল থেকে আসে, যাই হোক।
কিন্তু গরিব, আমার একটাই কথা, সেটা তো গরিব মানুষের জন্য এসেছে। তাহলে সেই গরিব মানুষগুলো জিআরটা পেলো না কেন, বা জিআর তো যদি থাকে তাহলে কোথায় গেছে, নাকি জিআরটা বিক্রি হয়ে গেল? সেই সমস্ত তথ্য আমি জানতে চেয়ে আজকে আমি চিঠি করলাম। আমি এক্সিকিউটিভ সাহেবের সাথে আমি চিঠি করে আমি তার কাছ থেকে বিষয়টা জানতে চাই। অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছিল সরকারি চাল কনভার্ট করে গম দেওয়া হবে, কিন্তু পরে দেওয়া হয়নি। চাল রয়েছে, তা গোডাউনে আছে, প্রয়োজন হয়নি তাই দেওয়া হয়নি। যখন প্রয়োজন হবে তখন দেওয়া হবে। চাল সরকারি গোডাউনে আছে, তিনি কিভাবে খোঁজ করছেন তা তার জানা নেই। গৌরাঙ্গবাবুর আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পুরপ্রধান রামনিবাস সাহা। না, চাল এসেছে পূজার আগে, ঠিকই বলছেন। আমরা বোর্ড মিটিংয়ে আলোচনাও করছি। সে চালটাকে আমাদের কনভার্ট করে গম দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা হয় না। কিন্তু চাল আমাদের ঘরেই পড়ে আছে, গোডাউনেই পড়ে আছে, চাল এখনও দেওয়া হয়নি। আর আমরা প্রয়োজনও পড়েনি যে এখনই চালটা দিতে হবে, সেরকম কোনো অসুবিধাও হয়নি। প্রয়োজন পড়লে আমরা অবশ্যই চাল সবাইকে দিয়ে দেবো। চাল আমাদের গোডাউনেই পড়ে আছে, যেটা আসছে। উনি বলছেন যে উনি খোঁজ করে দেখেছেন সরকারি গোডাউনে নেই, চালটা কোথায় আছে? চাল আছে, আমাদের গোডাউনেই আছে, সরকারি গোডাউনেই আছে। উনি কীভাবে খোঁজ করলেন না করলেন আমি তো বলতে পারতেছি না। ওনার অভিযোগ ভিত্তিহীন। ওনার একটার পর একটার ওনার অভিযোগ চালু আছে, দেখবে। এগুলো আগেকার কথা বলতে গেলে অনেক কথা উঠবে। হ্যাঁ, ওনার প্রমাণ দিতে পারবেন যে আমি চাল বিক্রি করছি? ওরা কী নিজের মতন মনে করতেছেন না কি? ওই হ্যাঁ, প্রমাণ দিতে পারবেন? বোর্ড মিটিংয়ে তো আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে, 17টা কাউন্সিলরই জানে। বোর্ড মিটিংয়ে সবার সামনে আলোচনা হয়েছে যে কি নাম যেন এই গমটাকে আমরা কনভার্ট করে যদি ছট পূজাতে আমরা এই চালটাকে কনভার্ট করে আমরা যদি আরও কিছু টাকা লাগায় গমটা দেওয়া যায়। সে কনভার্টটা হয়নি। ওনাদের ডিমান্ড এক একজনের, কারো 1000 স্লিপ লাগবে, কারো 2000 স্লিপ লাগবে, কারো 1500 স্লিপ লাগবে। তার জন্য আমাদের পৌরসভার যে অন ফান্ড থেকে যে টাকাটা ইউজ করতাম, সেটা আমাদের কাছে টাকা সেরকম ছিল না, এবার দেওয়া হয়নি। তারপরে একটা হাল্লাও ছিল যে এইবার নাকি ওরাই দিবে। কেউ বলে 8 গাড়ি গম আসতেছে, কেউ বলে 10 গাড়ি গম আসতেছে। আমরা এত মাথা লাগাইনি। অপরদিকে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল বলেন, কাউন্সিলর গৌরাঙ্গ দাস জিআরের চালের বিষয়ে জানতে চেয়ে চিঠি করেছেন তাকে। পুজোর আগে চাল এসেছিল, সেই সময় উপযুক্ত পরিমাণ চাল ছিল না, তাই বিতরণ করা হয়নি। চাল সরকারি গোডাউনেই আছে, তার অভিযোগ ভিত্তিহীন। চাল বিতরণ যখন করার প্রয়োজন তখন করা হবে। না, ওইটা মানে আমাদের ছট পূজার আগে যে বোর্ড মিটিং ছিল সেখানে আলোচনা হয়েছিল বিলি করা, কিন্তু সাফিসিয়েন্ট চালটা ছিল না বলে বিলি করা সম্ভব হয়নি। চাল তো আছে, যেমন ছিল তেমনই আছে। যেটা অভিযোগ করছেন তিনি, না, ওইটা ভিত্তিহীন। চালটা কি সাধারণ মানুষের মধ্যে দেওয়া হবে? হ্যাঁ, দরকার দেওয়া হবে। যদি বোর্ড এখন ডিসিশন নাই তাহলে দেবে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।